24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 9 এপ্রিল। এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরপুকুরে স্টেট ব্যাংক পার্ক, যেখানে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সরকারি ব্যাংক বেসরকারিকরণ এবং তার সাথে সরকারি সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার যে বেসরকারিকরণের নীতি নিয়েছে তারই বিরুদ্ধে এখানে এক প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়েছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এরা ভয়ঙ্কর রকমের একটা প্রভাব সৃষ্টি করছে এবং আজকে দেখেছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি সিইও এবং এমডি সিইও মিস্টার দীনেশ কুমার খাড়া, তার উপর এরা এমন চাপ সৃষ্টি করেছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে এই ইলেকট্রাল বন্ডের যে তথ্য সেই তথ্য অমুক তারিখের মধ্যে জমা দিতে হবে ভারতের নির্বাচন কমিশনের কাছে, তারা সেটা লঙ্ঘন করার দুঃসাহস দেখাচ্ছেন। এবং শুধু তাই নয়, যখন সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দিলেন তখন কিন্তু 10 দিনের মধ্যে সেই রিপোর্ট চলে এলো। অর্থাৎ এরা বাধ্য করছেন মিথ্যা ভাষণ করতে ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার যিনি সর্বাধিনায়ক সর্বোচ্চ কর্তা, তাকেও মিথ্যা কথা বলতে বাধ্য করছে। এভাবে একটা দেশ চলতে পারে না। বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় এরা নিয়ে যেতে চাইছেন দিনের পর দিন দেশটাকে। আমাদের এই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ অরাজনৈতিক সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ব্যাংক কর্মী, বিএসএনএল কর্মী, বিভিন্ন সংস্থার কন্ট্রাকচুয়াল কর্মী, অ্যাডভোকেট, ডাক্তার, গিগ ওয়ার্কার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র থেকে আগত সংগঠনের সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষকে কিছু বিষয় অবগত করতে এই প্রতিবাদ সভার আয়োজন করে। এই দিন সভা থেকে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখতে জানান, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের নামে মুষ্টিমেয় কিছু শিল্পপতির হাতে তা তুলে দিচ্ছে, যার ফলে দেশের কিছু শতাংশ মানুষ ধনী থেকে ধনীতর হচ্ছে ও দেশের বেশিরভাগ মানুষ আরও গরিব হয়ে পড়ছে, যার ফলে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ভরসা বেসরকারি ব্যাংককে বেসরকারিকরণ নীতি গ্রহণ করায় তারও তীব্র নিন্দা করেন। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক না থাকলে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে না। এর সাথে ধর্মের নামে রাজনীতিতে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি, ইলেকট্রাল বন্ডের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিবিধ বিষয়ে তারা মঞ্চ থেকে প্রতিবাদ করে। এর সাথে এই ধরনের রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার পক্ষে জনগণের উদ্দেশ্যে বার্তা দেন ও তারা জনগণের উদ্দেশ্যে এও আবেদন করে বলেন যে দল এই সমস্যাগুলি মানুষের সামনে তুলে ধরবে তাদেরকে যেন সাধারণ মানুষ ভোট প্রদান করে, যাতে আগামী দিনে দেশ সুরক্ষিত থাকে। এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত, বিশ্বরঞ্জন রায়, অরুণ রায়, দয়াময় বিশ্বাস, দিলীপ সাহা সহ অন্যান্যরা। আজকে আমাদের এই মঞ্চ নাগরিক মঞ্চ, অরাজনৈতিক মঞ্চ, সমস্ত শ্রেণীর মানুষের প্রতিনিধি এই মঞ্চে রয়েছেন। শুধুমাত্র ব্যাংক কর্মচারী বা বিমা কর্মচারী নয়, যারা ওলা উবের চালায়, যাদের আমরা পোশাকি নাম বলি গিগ ওয়ার্কার, তারা যেমন আছেন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা চুক্তিবদ্ধ শ্রমিক তারা আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, প্রযুক্তিবিদ, আইটি ওয়ার্কার, সমস্ত ধরনের সমাজের মানুষ আমাদের এই মঞ্চের পাশে আজকে যুক্ত হয়েছেন। আমাদের একটাই বক্তব্য যে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছেন, আপনি একটু আগে যে বললেন যে ব্যাংক সহ সমস্ত লাভজনক শিল্প সহ সমস্ত কিছু তার কিছু তোষামত করে, যারা এরকম কিছু পছন্দের তালিকাভুক্ত শিল্পপতিরা রয়েছে। এই শিল্পপতিরা আবার ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে আছে এবং অনেকেই ঋণ খেলাপি, তাদের হাতে ব্যাংকিং শিল্পকে পার্মানেন্টলি তুলে দিতে চাইছেন। কিছুদিন আগে নির্মলা সীতারামনজি বলেছেন এমনকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ওএনজিসির মতো সংস্থা তিনি বিক্রি করতে পিছপা হবেন না। এবং একবার যদি ব্যাংক বেসরকারিকরণ হয়ে যায়, সাধারণ মানুষের যে সঞ্চিত অর্থ আছে আগামী দিনে সুরক্ষিত থাকবে না। কারণ ব্যাংক একবার প্রাইভেটাইজ হয়ে গেলে, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে এই সরকার তার দায় ও দায়িত্ব মুছে ফেলতে চাইছে। সেই জায়গাকে রেখে আমরা এই 4টি শব্দ এই নাগরিক মঞ্চ করেছি। এটা ভাবার এটা কোনো কারণ নেই যে এটা ব্যাংক কর্মচারী বা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীদের মঞ্চ, এটা সাধারণ মানুষের মঞ্চ, খেটে খাওয়া মানুষদের মঞ্চ। আর আজকে যে আমরা এই সভা করছি, আজকে আমরা এই সভা নির্বাচনকে কেন্দ্র করে
কারণ আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে এই লড়াই, এইবার যে নির্বাচন, সাধারণ মানুষকে বলবো আপনারা পরিষ্কার যে প্রার্থীকে ভোট দেবেন তিনি যেন বেসরকারীকরণের বিরুদ্ধে আওয়াজ তোলেন, তিনি যেন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং সারা দেশ জুড়ে যে একটা মৌলবাদ বা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি অক্ষুণ্ণ হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলেন। যে সমস্ত প্রার্থী এই কথা পরিষ্কার করে বলবেন যে তারা বেসরকারীকরণের বিরুদ্ধে, তারা দুর্নীতির বিরুদ্ধে, নিজে দুর্নীতিমুক্ত, তার দল দুর্নীতিমুক্ত এবং মৌলবাদের বিরুদ্ধে পরিষ্কার করে বলতে হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ণ না হয়, ভারতের সার্বভৌমত্ব যেন অক্ষুণ্ণ থাকে, ভারতের সংবিধান যেন অক্ষুণ্ণ থাকে এবং আগামী দিনে ভোটের স্লোগানগুলো হোক রুটি লুচি বা জীবন জীবিকার লড়াই, তার পাশে যারা থাকবেন তাদের ভোট দিতে আমরা এই মঞ্চ থেকে আহ্বান করছি আজকে। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে নির্বাচনী বন্ড, এই বিষয়টা এটাও একটা কেলেঙ্কারির মধ্যে। এটা একটা বড় কেলেঙ্কারি। আমরা যখনই এই বন্ডের ব্যাপারগুলো যখন প্রকাশ্যে আনার জন্য একটি সুপ্রিম কোর্টের কাছে আর্জি গিয়েছিল, আমরা একটা পরিষ্কার ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল এবং স্টেট ব্যাংক অত্যন্ত দুর্ভাগ্যজনক যে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ তারা টালবাহানা করছিল, তারা সময় চেয়েছিল 140 দিন নির্বাচনের পুরো নির্বাচন নির্ঘণ্ট সম্পন্ন হওয়ার পরে তারা বলেছিল এই বন্ডের তালিকা প্রকাশ করবে। কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম এটা একটা ছল, এটা কৌশল করে যাতে নির্বাচনের আগে এই তালিকা না বেরোয় এবং এই তালিকার মধ্যে এটা প্রমাণিত হলো। আমরা বলেছিলাম যে স্টেট ব্যাংক কর্তৃপক্ষের হাতে সমস্ত তথ্য আছে, তারা এই বর্তমান সরকার, এই শাসকের দ্বারা তাদের চাপ সৃষ্টি করা হয়েছে যাতে এই তালিকা তারা প্রকাশ না করে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই স্টেট ব্যাংক কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে বাধ্য হলো। যে তালিকা ওরা বলেছিলেন যে আমাদের 140 দিন লাগবে, 4 দিনের মধ্যে তালিকা তারা প্রকাশ করলেন। ওই যে তালিকা প্রকাশ করেন তার 4 ঘন্টার মধ্যে বিভিন্ন সংস্থা তাকে চুলচেরা বিশ্লেষণ করে কে বন্ড কিনেছে, কার কাছে সেই বন্ড জমা হয়েছে সেই তালিকাও প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা যারা এই কেন্দ্রীয় সরকারের কাছে বারাত পেয়েছে, আমি দু একটি নাম বলছি, যেমন ভোডাফোন আইডিয়া যে মোবাইল সার্ভিস প্রোভাইডার, তারা রুগ্ন দেউলিয়া হয়ে গিয়েছিল, তারা এই কেন্দ্রীয় সরকারকে একটা বড় টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছিল এবং কেন্দ্রীয় সরকার রুগ্ন বিএসএনএলকে পুনরুজ্জীবিত না করিয়ে তাদের সংস্থাকে কেন্দ্রীয় সরকার এখন বড় অংশীদার। সেই ভোডাফোন আইডিয়াতে কেন্দ্রীয় সরকার তাদের শেয়ার কিনে রেখেছে। এটা সম্ভব হয়েছে ওই তাদের পার্টি ফান্ডে ইলেকট্রাল বন্ড দিয়েছে বলে। একই জীবনদায়ী ওষুধ বা বিভিন্ন ওষুধের কোম্পানি তারা যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে, ঠিক যখন দাম বাড়িয়েছে তার আগেই দেখা গেছে তারা নির্বাচনী তহবিলে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তাই এই বর্তমান শাসক দলের কোষাগারে কন্ট্রিবিউট করেছে। ফলে এটা বড় একটা আর এই সরকার শুধুমাত্র রাম মন্দিরের দোহাই দিয়ে আরেকবার ধর্মের জিগির তুলে তারা আবার ক্ষমতায় আসীন হতে চলেছে। সাধারণ মানুষের কথা তারা ভাবেন না, তাদের শুধু পছন্দের কয়েকটি শিল্পপতি তাদের কোষাগারে টাকা দিলেই তারা সন্তুষ্ট। ফলে এই সরকারকে যারা আরেকবার মানুষ যাতে ভোট না দেয়, এই সরকারের আরেকবার যাতে ক্ষমতায় না আসে, তার জন্য আজকে এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি। আমরা জনমত তৈরি করার জন্য নেমেছি। আমরা এখানে বিভিন্ন পেশার লোক আছে, বিভিন্ন পেনশনাররা আছে, সিনিয়ররা আছে, বিভিন্ন গ্রুপের লোকরা আছেন। তার একটাই লক্ষ্য আগামী দিনে দেশকে বাঁচানো, মানে দেশের সঞ্চয় সুরক্ষা করা, রাষ্ট্রায়ত্ত শিল্প যেন বিক্রি না হতে পারে কর্পোরেটদের পুঁজিপতিদের হাতে, এবং ব্যাংক যেখানে সাধারণ মানুষের অর্থ সুরক্ষিত থাকার কথা সেখানে বর্তমান সরকার কর্পোরেটদের হাতে ব্যাংক তুলে দিতে চাইছে, যাতে আগামী দিনে 69 সালে রাষ্ট্রায়ত্ত যখন ব্যাংক হয়নি সেই যুগে ফিরে যেতে, যেখানে প্রচুর ব্যাংক ফেল করেছে এবং মানুষ সুইসাইড করতে বাধ্য হতো, আত্মহননের পথ বেছে নিত। আমরা চাই একমাত্র আগামী দিনে জনগণের মতামত ব্যালটে প্রতিফলিত হোক এবং কর্পোরেট পুঁজিপতি ব্যাংক যেন না যেতে পারে এবং কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প যেন বিক্রয় না হতে পারে। সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ থেকে আজকে তারা বিবিধ বিষয়গুলো জনগণের সামনে নিয়ে এলেন। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।